টেবিলটা কাঠ দিয়ে তৈরি, তার এনগেজমেন্ট রিংটা হোয়াইট গোল্ড দিয়ে তৈরি, কিংবা বালি থেকে কাঁচ তৈরি হয়, মিল্ক থেকে চিজ তৈরি হয়, এই কেকটা চকলেট আর অ্যালমন্ড দিয়ে তৈরি। তাহলে কোনো জিনিস কি দিয়ে তৈরি বা কোথা থেকে তৈরি এটা বোঝাতে আমরা মেড এর সাথে মেড অফ, কোথাও মেড ফ্রম, কোথাও মেড উইথ করে থাকি। এবার কোথায় কোনটা ব্যবহার করব, তোমরা লক্ষ্য করে দেখেছো যে আমরা এই তিনটে কিন্তু আলাদা আলাদা জায়গায় ব্যবহার করে থাকি। দিস ইজ দ্য মোস্ট কনফিউজিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং পার্ট ইন ইংলিশ। যদি বলা হয় যে কাগজ তৈরি হয় গাছ থেকে, তখন কি বলবো? পেপার ইজ মেড অফ ট্রিজ, পেপার ইজ মেড ফ্রম ট্রিজ, নাকি পেপার ইজ মেড উইথ ট্রিজ? অফ, ফ্রম নাকি উইথ? তাহলে আজকে ক্লাসের টপিক হলো মেড অফ ভার্সেস মেড ফ্রম ভার্সেস মেড উইথ। আর এই তিনটে ফ্রেজ দিয়ে আমরা প্রচুর পরিমাণে বাক্য তৈরি করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। তিনটের ব্যবহার আমরা আলাদা আলাদা ভাবে দেখে নেব। প্রথমে হচ্ছে মেড অফ। When the original material is still recognizable in the finished product, যখন অরিজিনাল মেটেরিয়ালটাকে আমরা ফিনিশড প্রোডাক্টের মধ্যে দেখতে পাই। মানে মনে করো কোনো জিনিস একটা কিছু থেকে তৈরি, যেটা থেকে তৈরি সেটা হচ্ছে আসল মেটেরিয়ালটা, অরিজিনাল মেটেরিয়ালটা, সেটা যখন আমরা সেই ফিনিশড প্রোডাক্টটার মধ্যে দেখতে পাই বা সেটার মধ্যে খুঁজে পাই, তখন আমরা মেড অফ এর ব্যবহার করে থাকি। উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক কথায় যে প্রোডাক্টটাকে আমরা দেখতে পাচ্ছি বা যে প্রোডাক্টটা ব্যবহার করছি সেটার মধ্যে যখন আমরা অরিজিনাল মেটেরিয়ালটা বা যেটা থেকে ওটা তৈরি হয়েছে সেটাকে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে বা বুঝতে পারছি, তখনই মেড অফ এর ব্যবহার করব। এই যে সেন্টেন্স গুলো আমি লিখেছি এগুলোর প্রতিটা ক্ষেত্রে আমরা মেড অফই করব। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মেড ফ্রম বা মেড উইথ করতে পারবো না। আর এই উদাহরণগুলো তোমরা ভালো করে জুম করে দেখো, তাহলে খুব পরিষ্কার করে লেখাগুলো বুঝতে পারবে। সো আওয়ার ফার্স্ট এক্সাম্পল ইজ দ্য টেবিল ইজ মেড অফ উড। তাহলে আমাদের যে প্রোডাক্টটা, ফিনিশড প্রোডাক্টটা কি? টেবিলটা। এই টেবিলটা কি দিয়ে তৈরি? না উড দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি। দেখো এটা হচ্ছে অরিজিনাল মেটেরিয়াল, এটা হচ্ছে উড, আর এটা হচ্ছে ফিনিশড প্রোডাক্ট, এটা হচ্ছে টেবিল। তাহলে যখন আমরা টেবিলটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যেটা কাঠের তৈরি না প্লাস্টিকের তৈরি না স্টিলের তৈরি। কাঠের তৈরি আমরা কিন্তু টেবিলটাকে দেখেই বুঝতে পারছি যেটা কাঠ দিয়ে তৈরি। তাহলে যখন আমরা টেবিলটার মধ্যে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে অরিজিনাল মেটেরিয়ালটা হচ্ছে উড, তখনই আমরা এই মেড অফ এর ব্যবহার করছি। তার মানে যখন ফিনিশড প্রোডাক্টের মধ্যে অরিজিনাল মেটেরিয়ালটা আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো তখন হবে মেড অফ। একদম ইজি। নেক্সট, হি গেভ হার অ্যান এঙ্গেজমেন্ট রিং মেড অফ হোয়াইট গোল্ড। সে তাকে একটা এঙ্গেজমেন্ট রিং দিয়েছিল যেটা কি দিয়ে তৈরি? না হোয়াইট গোল্ড দিয়ে তৈরি। তাহলে এখানে হোয়াইট গোল্ডটা কি? অরিজিনাল মেটেরিয়াল। হোয়াইট গোল্ডটা থেকেই রিংটা তৈরি, এটা হচ্ছে অরিজিনাল মেটেরিয়াল, আর এটা হচ্ছে আমাদের ফিনিশড প্রোডাক্টটা। যখন আমরা রিংটা দেখছি, এঙ্গেজমেন্ট রিংটা, তখন কিন্তু বুঝতেই পারছি যেটা হোয়াইট গোল্ড দিয়ে তৈরি না এমনি গোল্ড দিয়ে তৈরি না সিলভারের তৈরি। তাহলে যেহেতু বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি তাই হবে মেড অফ। তাহলে রিংটা কি দিয়ে তৈরি? হোয়াইট গোল্ড দিয়ে তৈরি। দ্য বটল ইজ মেড অফ গ্লাস। গ্লাস দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি, এটা হচ্ছে অরিজিনাল মেটেরিয়াল। কি? গ্লাস থেকে এই বটলটা তৈরি। বোতলটা দেখেই বুঝতে পারছি এটা কাঁচের, তাই এটা হবে মেড অফ। একইভাবে দোজ লাক্সারি হ্যান্ডব্যাগস আর মেড অফ জেনুইন লেদার। হ্যান্ডব্যাগস গুলো কি দিয়ে তৈরি? না জেনুইন লেদার দিয়ে তৈরি। জেনুইন লেদার হচ্ছে অরিজিনাল মেটেরিয়াল, এটা থেকেই আমরা এই হ্যান্ডব্যাগস গুলো পাচ্ছি। যখন হ্যান্ডব্যাগস গুলো দেখছি বুঝতে পারছি যেটা জেনুইন লেদারের, তাই মেড অফ। দিস শার্ট ইজ মেড অফ কটন। শার্টটা কি দিয়ে তৈরি? কটন দিয়ে তৈরি, সুতির কাপড় দিয়ে তৈরি। তাহলে শার্টটার মধ্যে আমরা বুঝতে পারছি যেটা সুতির কাপড়ের, তাই হচ্ছে মেড অফ। আওয়ার গেট ইজ মেড অফ আয়রন। আওয়ার গেট ইজ মেড অফ আয়রন মানে আমাদের গেটটা হচ্ছে লোহা দিয়ে তৈরি বা লোহার তৈরি। যখনই গেটটা দেখছি বুঝতে পারছি এটা লোহার গেট, তাহলে প্রোডাক্টটার মধ্যে যখনই মেটেরিয়ালটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেড অফ। একদম ইজি।
The table is made of wood. He gave her an engagement ring made of white gold. The bottle is made of glass. Those luxury handbags are made of genuine leather. This shirt is made of cotton. Made from, দেখো made from মানে কোনো কিছু থেকে। When the original material has been transformed, যখন অরিজিনাল মেটেরিয়ালটা মানে আসল যে কাঁচামালটা যেটা থেকে জিনিসটা তৈরি সেটা পুরো পরিবর্তিত হয়ে যাচ্ছে বা সেটা পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। অ্যান্ড নো লঙ্গার রেকগনাইজেবল মানে সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। যে প্রোডাক্টটা আমরা ব্যবহার করছি সেটার মধ্যে যে অরিজিনাল মেটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে সেটা পুরো ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে আর সেটাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। মানে এক কথায় ফাইনাল প্রোডাক্টের মধ্যে আমরা কিন্তু অরিজিনাল মেটেরিয়ালটাকে দেখতে পাচ্ছি না, ইভেন বুঝতেই পাচ্ছি না যে ফাইনাল প্রোডাক্টটা কোথা থেকে এসেছে। মানে মেড অফ এর পুরো অপোজিট হচ্ছে মেড ফ্রম। যেমন পেপার ইজ মেড ফ্রম ট্রিজ। পেপার হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্টটা যেটা কি দিয়ে তৈরি, ট্রিজ দিয়ে তৈরি। কাগজ তৈরি হয় গাছ থেকে, কিন্তু যখন দেখো আমরা কোনো কাগজ দেখছি সেটা কি আমরা বুঝতে পারছি যে এটা গাছ থেকে তৈরি? কাগজের মধ্যে কিন্তু কোনো জায়গায় আমরা বুঝতে পারছি না যেটা গাছ থেকে তৈরি হয়েছে। তার মানে কি অরিজিনাল মেটেরিয়ালটা ট্রান্সফর্মড হয়ে গেছে আর সেটা নো লঙ্গার রেকগনাইজেবল, মানে প্রোডাক্টের মধ্যে আমরা অরিজিনাল মেটেরিয়ালটাকে বুঝতে পারবো না। সেম ভাবে ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। গ্রেপস থেকে ওয়াইন তৈরি, আঙ্গুর দিয়ে মদ তৈরি হয়, কিন্তু ওয়াইনের মধ্যে কিন্তু আমরা গ্রেপসটা দেখতে পাচ্ছি না বা বুঝতে পাচ্ছি না, তাই এখানে মেড ফ্রম। চিজ ইজ মেড ফ্রম মিল্ক। মিল্ক থেকে চিজ তৈরি হয়েছে, অরিজিনাল মেটেরিয়াল হচ্ছে মিল্ক, চিজের মধ্যে কিন্তু আমরা মিল্ককে দেখতে পাচ্ছি না, তাই হবে মেড ফ্রম। গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। কাঁচ, কাঁচ কোথা থেকে পাওয়া যায়? বালি থেকে কাঁচ তৈরি হয়, কিন্তু যখন আমরা কাঁচ দেখছি বা কাঁচে কোনো জিনিস দেখছি তখন কি বুঝতে পারছি যে এর মধ্যে বালি রয়েছে? পাচ্ছি না, তাই হবে মেড ফ্রম। চকলেট ইজ মেড ফ্রম কেকাও বিনস। কেকাও বিনস হচ্ছে অরিজিনাল মেটেরিয়াল, এটা দিয়েই চকলেট তৈরি হয়, কিন্তু চকলেটের মধ্যে আমরা কেকাও বিনস বুঝতে পারছি না, তাই এখানে হয়েছে মেড ফ্রম। তাহলে অরিজিনাল মেটেরিয়ালটা তৈরির সময় ট্রান্সফর্ম হয়ে একটা নতুন জিনিস তৈরি হয়ে যায় যেটার মধ্যে আমরা সেই মেটেরিয়ালটাকে কিন্তু বুঝতে পারি না, তাই হবে মেড ফ্রম। একটা জিনিস দেখো, একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, যখন আমরা বলছি যে বটলের কথা তখন বলছি বটল ইজ মেড অফ গ্লাস, মানে বোতলটা কাঁচ দিয়ে তৈরি। আবার যখন গ্লাসের কথা বলছি তখন বলছি গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড, বালি থেকে কাঁচ তৈরি। বোতলটা তৈরি হয়েছে কাঁচ থেকে, বোতলের মধ্যে কাঁচটা দেখা যাচ্ছে তাই মেড অফ, কাঁচটা তৈরি হয়েছে বালি থেকে। গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড, কিন্তু কাঁচের মধ্যে বালি দেখা যাচ্ছে না, তাই মেড ফ্রম। পেপার ইজ মেড ফ্রম ট্রিজ। ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, ওয়াইনের মধ্যে গ্রেপস দেখা যাচ্ছে না। চিজ ইজ মেড ফ্রম মিল্ক। গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। চকলেট ইজ মেড ফ্রম কেকাও বিনস, এটার প্রনাউন্সিয়েশন হবে কেকাও বিনস। মেড উইথ, when mentioning ingredients, components or tools used in making something. Ingredients, components or tools, যখন কোনো কিছু বানাতে, ধরো কোনো প্রোডাক্ট বানাতে বা কোনো ডিশ বানাতে, যে কোনো কিছু বানাতে কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে, মানে কি উপকরণ লেগেছে, কি কম্পোনেন্টস লেগেছে বা কি দিয়ে বানানো হয়েছে এগুলোর কথা বলা হবে, তখন হবে মেড উইথ। মনে করো একটা কেক বানানো হয়েছে, সেই কেকটা চকলেট আর অ্যালমন্ড দিয়ে বানানো হয়েছে, তাহলে এই দুটো উপকরণের কথা রয়েছে, মেনশন করা হয়েছে, তাহলে এই ইনগ্রেডিয়েন্টস গুলো বোঝাতেই আমরা মেড উইথ এর ব্যবহার করে থাকি। যেমন the sauce is made with fresh tomatoes. সসটা কি দিয়ে বানানো হয়েছে? একদম সতেজ টমেটো দিয়ে বানানো হয়েছে, তাহলে এটাটা টমেটোটা কি এখানে একটা উপকরণ, সেটা বোঝাতেই মেড উইথ এর ব্যবহার করা হয়ে থাকে। কোনো ফুডের মধ্যে হোক, কোনো ডিশের মধ্যে হোক বা কোনো কিছু প্রোডাক্টের মধ্যে হোক, সেটা কি কি দিয়ে তৈরি বা কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এগুলো যখন উল্লেখ থাকে তখন আমরা মেড উইথ দিয়ে করি। This cake is made with chocolate and almonds. This cake is made with, কি দিয়ে? চকলেট আর almonds দিয়ে বানানো হয়েছে কেকটা, তাই মেড উইথ। ওই যে ইনগ্রেডিয়েন্টস এর উল্লেখ আছে,
এভরি সিঙ্গেল ডেজার্ট হেয়ার ইজ মেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। প্রতিটাই মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস এখানে যে তৈরি, কোন একটা জায়গার কথা বলা যাচ্ছে, এখানে যে তৈরি হয়েছে সেটা ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি। এই ধরনেরও কোনো অ্যাবস্ট্রাক্ট কিছুর উল্লেখ করতে বা কোনো ফিলিংস এর উল্লেখ করতেও আমরা মেড উইথ বলে থাকি। ডিশটা কি খুব কেয়ার দিয়ে তৈরি, তখন মেড উইথ কেয়ার। কেকটা খুব কেয়ার করে তৈরি, দিস কেক ইজ মেড উইথ কেয়ার। এই কেকটা খুব যত্নে তৈরি, তখন হবে মেড উইথ। My all videos are made with love and care. My all videos are made with love and care. আমার প্রতিটা ভিডিও তৈরি হয় ভালোবাসা আর যত্ন দিয়ে। তাহলে ভালোবাসা আর যত্নের ক্ষেত্রে আমরা মেড উইথ করছি। তাহলে যখনই ইনগ্রেডিয়েন্টস, কম্পোনেন্টস বা কি টুল কি দিয়ে তৈরি হয়েছে এটা বোঝাতে চাইবো, তখন আমরা মেড উইথ এর ব্যবহার করব। শর্তের তিনটে একবার বলে দিই। মেড অফ যখন প্রোডাক্টের মধ্যে আমরা অরিজিনাল মেটেরিয়ালটাকে দেখতে পাই। মেড ফ্রম যখন প্রোডাক্টের মধ্যে অরিজিনাল মেটেরিয়ালটাকে দেখতে পাই না। মেড উইথ যখন প্রোডাক্টটা কি ইনগ্রেডিয়েন্টস, কম্পোনেন্টস বা টুল দিয়ে তৈরি সেগুলোর উল্লেখ থাকে, তখন মেড উইথ। সো দ্যাটস অল ফর দ্য ডে। ইট ব্রিংস মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। আশা করি এই কনসেপ্টটা খুব ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, keep learning, keep growing.